নমস্কার। রাত পোহালেই অমাবস্যা, রাত পোহালেই মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষ শুরু, এবং সেই দিনই কিন্তু সূর্যগ্রহণ। আমি অলরেডি কিন্তু এই মহালয়া বলুন, পিতৃপক্ষ নিয়ে বলুন, শ্রাদ্ধপক্ষ নিয়ে বলুন, কীভাবে তর্পণ করবেন, কীভাবে আমাদের পূর্বপুরুষকে জলদান করে, এই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি। এবং কখন মহালয়, কখন শুরু, কখন শেষ, কখন দেবীপক্ষের প্রতিপদ শুরু হবে, কখন কলস স্থাপন বা ঘর স্থাপনা, সবে আলোচনা করেছি। তা সত্ত্বেও আপনাদের কাছে আজকে একটু হালকা করে দিয়ে রাখি, কারণ অনেকে হয়তো প্রোগ্রামটা ভুলে গেছেন বা হয়তো খেয়াল করেননি, হতেই পারে। তা সত্ত্বেও আপনাদের কাছে একটু দিয়ে রাখা একটা যদি আপনারা ইনস্ট্যান্ট একটু জানতে পারে কখন অমাবস্যা। কারণ অলরেডি আমাকে অনেকে মেসেজ করছেন যে দাদা একটু বলে দেন অমাবস্যা কখন, কখন ছাড়ছে, কখন ধরছে। এটার জন্যই আপনাদের কাছে আমি আলোচনা করে দিই। পিতৃপক্ষ, সর্বপিতৃ অমাবস্যা, এটাকে বলছে সর্বপিতৃ অমাবস্যা। এটা পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ। এই মহালয়া অমাবস্যাটাকে বলা হয়, খুব ভাইটাল। এই দিন অনেক কাজ হয়, এই দিন তন্ত্রমতে অনেক কাজ হয়। এই মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য তর্পণ বা শ্রাদ্ধ করা হয়। পৌরাণিক বিশ্বাস আছে, কেউ যদি পিতৃদোষে ভোগেন, এই দিন, এই মহালয়া অমাবস্যার দিন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করুন। আমি বলেছি কিন্তু এই গত 16 দিন ধরে কিন্তু এই আপনারা করেছেন, যারা একদিন প্রথম দিন থেকে করেছেন, যারা করতে পারেনি তারা কিন্তু এই দিন অবশ্যই করুন। এই মহালয়া অমাবস্যার দিন পিতৃপক্ষের উদ্দেশ্যে, পিতৃদেবের উদ্দেশ্যে, পিতৃদেবের উদ্দেশ্যে করুন, বা আপনার আপনজন যারা চলে যায় তাদের উদ্দেশ্যে কিন্তু জলদান করতেই পারেন, তিলদান করতেই পারেন। মহালয়া অমাবস্যাকে পূর্বপুরুষদের তর্পণা শ্রাদ্ধ করার জন্য অত্যন্ত বিশেষ দিন বা বিশেষ শুভ দিন বলে মনে করা হয়। সর্বপিতৃ অমাবস্যা নামে এই দিনটা পরিচিত। 2রা অক্টোবর বুধবার পিতৃপক্ষ, 2রা অক্টোবর বুধবার পিতৃপক্ষ। পিতৃপক্ষ শেষ, মহালয়া অমাবস্যা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য পরিচিত। এই দিন আপনারা তর্পণ করবেন এবং পুণ্য কর্ম করবেন, কেন এই দিনটাই আমরা খুব সাত্ত্বিকভাবে পালন করব, পিতৃদেবের উদ্দেশ্যে জলদান করব। মহালয়া অমাবস্যা নবরাত্রির শুরু, মহালয়া অমাবস্যা সেদিন শেষ হবে এবং নবরাত্রি শুরু হবে। পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে দেবীপক্ষ শুরু হবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি আশ্বিন মাসে অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024, 1 অক্টোবর রাত্রি 9টা 38 মিনিটে। খুব ভালো করে শুনবেন, 1 অক্টোবর রাত্রি 9টা 38 মিনিটে অমাবস্যা অর্থাৎ শুরু হবে। তিথি শেষ হবে 3রা অক্টোবর রাত্রি 12টা 19-এ। 3রা অক্টোবর রাত্রি 12টা 19-এ। এই পরিস্থিতিতে সূর্যোদয়ের তিথি অনুযায়ী 2রা অক্টোবর মহালয়া অমাবস্যা পালিত হবে। 2রা অক্টোবর মহালয়ার অমাবস্যা পালিত হবে, অর্থাৎ আমরা প্রত্যেকেই 2রা অক্টোবর মহালয়া করব এবং মহালয়া তিথি পালন করবো। এবং সেদিনকেই পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষের, যেহেতু সূর্য উদিত হবে সূর্যোদয়ের তিথি অনুযায়ী 2রা অক্টোবরে কিন্তু আমরা সূর্যোদয়ের তিথি অনুযায়ী 2রা অক্টোবরে কিন্তু আমরা মহালয়া অমাবস্যা পালন করব। পিতৃপক্ষে অমাবস্যাকে আমরা যেহেতু পিতৃ অমাবস্যা বলছি, এই দিন কিন্তু পিতৃদেবের উদ্দেশ্যে আমরা কিন্তু শ্রাদ্ধপক্ষ বা সেদিন শ্রাদ্ধ, পিতৃদেবের উদ্দেশ্যে শ্রাদ্ধ করব। মহালয়া অমাবস্যা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানটা করে নেবেন। আমি কখন করবেন সেটা আমি তো বলে দিয়েছি, 12টা থেকে 2টো। আরো বেটার টাইম আছে 12:30 থেকে 1:30। পিতৃদেবের উদ্দেশ্যে জলদান করা সবচেয়ে ভালো সময় 12:30 থেকে 1:30, 12টা থেকে 2টো। 12টা থেকে 2টো হচ্ছে একদম শুরুটা, শেষটা ভালো। 12:30 থেকে 1:30 হচ্ছে সবচেয়ে, সকালবেলাও করবেন না। এবার 1:30টার পরে জলদানটা কিন্তু খুব একটা কাজের হয় না। এরপর বাড়িতে সাত্ত্বিক খাবার দিন। প্রিয়জনের উদ্দেশ্যে, প্রিয়জনের ছবি থাকে দক্ষিণ দিয়ে, প্রিয়জনের উদ্দেশ্যে অবশ্যই খাবার দেবেন। ব্রাহ্মণকে দেবেন, গরিবকে দেবেন, গরুকে খাবেন, কুকুরকে খাবেন, পিঁপড়েকে খাবেন। গরুকে খাবেন, কুকুরকে এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে অবশ্যই, এবং কাককে অবশ্যই খেতে দেবেন, কাককে অবশ্যই খেতে দেবেন। এদেরকে খাওয়াতে পারলে পিতৃদেব অবশ্যই সন্তুষ্ট হন। পিতৃদেবের কাছে এই বিষ্ণুদেবের উদ্দেশ্যে খাবার দেন, অবশ্যই পিতৃদেবও কিন্তু তার মাধ্যমেই জল গ্রহণ করে। কেন আমাদের মিডিয়েটার হচ্ছে এই বিষ্ণুদেব, বা এই গরু, কুকুর, কাক, পিঁপড়ে বা গরিব,
এদের মাধ্যমেই পিতৃদেব কিন্তু অবশ্যই সন্তুষ্ট হন। এই যে এরকম প্রোগ্রামগুলো, কেন এই যে সামনের দিনগুলো প্রত্যেকটা দিন আমাদের খুব ভাইটাল। মহালয়ার দিন বা এই যে গত দিনগুলো গেল, যে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ গেল, প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল গেছে। আর সামনের দিনগুলো খুব ভাইটাল যে কোনো কাজের জন্য, যে কোনো কাজ। বা আপনারা যারা মা বোনেরা এই সময় কনসিভ করে রয়েছেন, সেই দিনই গ্রহণ, এই গ্রহণের দিনটা অবশ্যই খুব সতর্কভাবে থাকবে। এবং গ্রহণ কেটে যাওয়ার পর, যেহেতু আমার ভারতবর্ষের দৃশ্যমান নয় বা ভারতবর্ষের এফেক্ট, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি, তার জন্য কিন্তু আমাদের রাশি লগ্নের উপর কিন্তু এর এফেক্ট কিন্তু পড়বে। এর সূতককাল নেই, তা সত্ত্বেও কিন্তু এই মানে আপনার গ্রহণের এই সময়টা কিন্তু আমাদের একটু মেনটেন করতে, মা বোনেদের। বা এই সময় আপনি কোনো পুরুষ হন বা মহিলা, এই সময় চেষ্টা করবেন লেনদেনটা না করতে, বা এই সময় কোনো শারীরিক রিলেশন থেকে নিজেকে অব্যাহতি রাখতে। বা এই সময় কারোর সাথে কোনো কটু ব্যবহার করবেন না এই দিনটা, কেন দিনটা খুব ভাইটাল। একে হচ্ছে মহালয়া, একে পিতৃপক্ষ শ্রাদ্ধপক্ষ, তার মধ্যে হচ্ছে গ্রহণ। সুতরাং দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। চেষ্টা করুন এই সময় নিজেকে একটু সাত্ত্বিকভাবে রাখতে। সাত্ত্বিকভাবে বলতে বেশি নেশার মধ্যে নিজেকে না জড়াতে, বা ভুল কোনো স্টেপ না নিতে, বা কোনো আর্থিক লেনদেন এই দিনটা একটু বিরত রাখবে। ভালো থাকবেন। এবং আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন। বুকিংয়ে ফোন করে অবশ্যই যদি যোগাযোগ করার ইচ্ছা হয়, অবশ্যই আপনি একটা এই সময় কিন্তু পুজোর উপলক্ষে আপনি আমার কাছ থেকে একটা বিশেষ ছাড় পাচ্ছেন, ভিজিটের ছাড়। এবং কোনো রেমেডি যদি বানাতে হয়, প্রতিকার করাতে হয়, তাতেও আপনি একটা বিশেষ ছাড় পাবেন। ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি যে কোনো বয়সে লোক হন, যে কোনো ধর্মের লোক হন, যে কোনো জায়গা থেকে করুন, ভারতবর্ষের যে কোনো জায়গাতে, যে কোনো অঞ্চল থেকে করতে পারে। অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, এই সুবিধাটা আপনি কাজে লাগাতেই পারেন। তার জন্য কি করতে, আমার যে 3টে বুকিং নাম্বার রয়েছে, 3টে বুকিংয়ে আপনি ফোন করেন। 8910973325, 8910750684, 9433960106। 3টে বুকিং নাম্বার আপনি যেটাও ফোন করে নেবেন, কেউ না কেউ আপনাকে ধরে অবশ্যই আপনার ফোনটা রিসিভ করে আপনাকে টোটালি এন্টারটেন করে আপনার টোটাল ডিটেলটা বলে দেবে। আর নবরাত্রি যে 4টে দিন বা 5টা দিন, সেই 4-5টা দিন কিন্তু আপনি আমাকে আমার বর্ণর চেম্বারই পাবেন, সেটা কিন্তু বাইরের চেম্বারে পাবেন না। কিন্তু বিজয়া দশমীর পরে আবার কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি সব চেম্বারেই থাকবো। সুতরাং আপনি 31 অক্টোবর পর্যন্ত যে অফারটা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতেই পারেন। ভালো থাকবেন, পুজোর আনন্দ করুন, খুব ভালো উপভোগ করুন। নমস্কার।